বাই। তো ফার্স্টেই আমি মাথায় এলস গুডনেসের রোজমেরি ওয়াটারটা লাগিয়ে নেবো টোনার সিরাম আর একটা ডে ক্রিম। সানস্ক্রিনটা হচ্ছে পন্ডস সিরাম বুস্ট সানস্ক্রিন SPF 35 PA+++ UVA UVB। তো এটা আমি পার্পল থেকে একটা গিফটে পেয়েছি। আমি এই সানস্ক্রিনটা আগে কখনো দেখিনি, ইউজও করিনি। আমি ইউজ করি ফটোস্টেবল গোল্ড SPF 55, যেটা খুবই ভালো একটা সানস্ক্রিন। আর আরেকটা ইউজ করি যেটা হচ্ছে নিউট্রিজিনা সানব্লক, যেটা SPF 50, সেটাও খুব ভালো। তবে ফটোস্টেবলটা একটু বেশি ভালো। তবে ফটোস্টেবলের দুটো ভেরিয়েশন হয়। ফটোস্টেবলের যেটা গোল্ড সেটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তো এই সানস্ক্রিনটা এখন দেখা যাক। সানস্ক্রিন হয়তো ভালো, কিন্তু অয়েলি স্কিনের জন্য কতটা ভালো আর এটা হোয়াইট কাস্ট কতটা ছাড়ে সেটা সব থেকে মেনলি দেখার। কারণ আমার প্রচন্ড অয়েলি স্কিন আর আমি প্রচন্ড ঘামি। তো দেখা যাক এটাতে কি হয়। টু ফিঙ্গার রোলস অ্যাপ্লাই করে নিলাম সানস্ক্রিনটা। এবার লাগে অ্যাপ্লাই করার পর মাসাজ করার পর কি অবস্থা। না আমার একটু বেরোনোর আছে, আমি কিভাবে বেরোবো যদি এটা এরকম হয়ে যায়। তো দেখো আগেই একটা কথা বলি, আমি এখন এসিতে ভিডিও করছি, তাই আমার একটু মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যাদের এসি নেই তাদের পক্ষে একটু ফার্স্টে কিন্তু সোয়েটিং হবে। তবে সানস্ক্রিনটা কিন্তু খারাপ না, মানে যদি একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে তোমরা অ্যাপ্লাই করে নাও দেন কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গেল। মানে যদি অলওয়েজ সোয়েটিং হয়, এরকম যদি স্কিন না হয় তো কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। এবং এটার পর কিন্তু আমার মনে হয় যে এটাকে যদি 10 মিনিট তোমরা সানস্ক্রিন লাগিয়ে তো সাথে সাথে রাস্তায় যেতে নেই, তোমরা যদি এটাকে কিছুক্ষণ রেখে দাও, মানে কিছুক্ষণ পর যদি বেরো, তাহলে কিন্তু একটা গুড এফেক্ট পাবে। এবং সানস্ক্রিনটা খুব একটা ভালো, মানে খারাপ না, সরি সানস্ক্রিনটা খুব একটা খারাপ না। আর SPF 35 তো এখন যে অবস্থা রাস্তায়, তো SPF 50 to 55 সেটা বেস্ট। তবে এই ধরো 4-5টা নাগাদ বেরোনোর জন্য, যেমন এখন ধরো 4টে বাজে আমি এখন বেরোবো, তো এই টাইমের জন্য 35টা ঠিক আছে। তবে রাস্তার যা এখন অবস্থা, তো দিনের বেলাতে ওই দুপুর 12টা-1টার সময়ের জন্য 55টাই চুজ করো। আমি জানি না যদি এটা 55 বা 50 ভার্সন আছে কিনা, মানে SPF 50 বা 55 আছে কিনা। তবে সানস্ক্রিনটা ভালোই অ্যাবজর্ব করে।